বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। Read the following passages. Carefully and answer the question below it. Mother Teresa was born in Yugoslavia on August 26, 1910. 1910 সালের 26 আগস্ট মাদার তেরেসা যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করেন। Her original name was Angos Gonaxia Boxi. তার প্রকৃত নাম ছিল অ্যানগেস গোনাক্স বক্সি। At the age of 12, she realized that what he wanted to do most of all was to help the poor. 12 বছর বয়সে তিনি উপলব্ধি করলেন যে তিনি যা করতে সবচেয়ে বেশি চান তা হলো গরিবদের সাহায্য করা। She decided to train for missionary work and come to India at the age of 90 to join the Sister of the Loreto, an Irish community of nuns with a mission in Kolkata. তিনি মিশনারির কাজে প্রশিক্ষণ গ্রহণ করতে সিদ্ধান্ত নিলেন এবং 19 বছর বয়সে কলকাতার একটি মিশনে আসা আইরিশ সম্প্রদায়ের একটি সন্ন্যাসী দল সিস্টার অব লরেটোতে যোগ দিতে ভারতে সিদ্ধান্ত নিলেন এবং 19 বছর বয়সে তিনি কলকাতায় একটি মিশনারি আইরিশ সম্প্রদায়ের সন্ন্যাসীতে যোগ দিতে ভারতে আসেন। On May 24, 1931, she took her initial oath as a nun. From 1931 to 1948, Mother Teresa taught at Marist High School in Kolkata. 1931 সালে 24শে মে তিনি সন্ন্যাসী হিসাবে প্রাথমিক শপথ গ্রহণ করেন। 1931 সালে থেকে 1948 সাল পর্যন্ত কলকাতা সেন্ট ম্যারি উচ্চ বিদ্যালয়ে মাদার তেরেসা শিক্ষা প্রদান করেন। But the suffering and poverty she glimpsed outside the convent walls disturbed her. কিন্তু মাঠের দেওয়ালের বাইরে দেখা দুঃখ দুর্দশা এবং দারিদ্র্য তাকে বেদনাহত করে। In 1948 she left the convent school and devoted herself to work among the poor in the slum of the Kolkata. তিনি 1948 সালে কনভেন্ট স্কুল ত্যাগ করেন এবং কলকাতার বস্তির গরিবদের মাঝে কাজ করার জন্য নিজেকে উৎসর্গ করেন। She had no money, so he started an open-air school for homeless children. তার কোনো অর্থ ছিল না, তাই তিনি গৃহহীন শিশুদের জন্য একটি উন্মুক্ত স্কুল চালু করেন। Soon he was joined by many volunteer helpers. শীঘ্রই তার সাথে অনেক স্বেচ্ছাসেবক যোগদান করেন। Various churches organized and the municipal authorities gave her monetary help. অনেক গির্জা সংগঠন ও পৌর কর্তৃপক্ষ তাকে আর্থিক সাহায্য করেন। The missionary of charity to love and take care of those persons whom nobody was prepared to look after. মিশনারি অব চ্যারিটি নামে নতুন সেবাশ্রম প্রতিষ্ঠা করা তার পক্ষে সম্ভব হয়েছিল ওই সকল মানুষকে দেখাশোনা করতে এবং ভালোবাসতে যাদের দেখাশোনা করার জন্য কেউ নেই। Various projects of rehabilitating slum
dwellers, children, homes, home for the dying, flying, etc. বস্তিবাসীদের পুনর্বাসিত, শিশুদের আবাসন, মৃত্যুপ্রায় লোকদের জন্য আবাস। ক্লিনিক প্রভৃতি were started by মাদার তেরেসা। রকম মাদার তেরেসা চালু করে প্রভৃতি নানা রকম প্রকল্প মাদার তেরেসা চালু করেন। The missionaries of charity has also spent all weight and undertake relief work for a number of countries in Africa. মিশনারিজ অফ চ্যারিটি বিশ্বব্যাপী আরও ছড়িয়ে পড়েছে এবং আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকা অনেক দেশের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। মাদার তেরেসা ওয়ার্ক হ্যাজ বিন রেকগনাইজড throughout the world and he has received a number of awards, the most prestigious being 1979 Nobel Peace Prize. In 1971 she received the Pope John Trappist Prize, the Bharat Ratna and many more. মাদার তেরেসার কাজকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তিনি অনেক পুরস্কার গ্রহণ করেছেন। সবচেয়ে বেশি সম্মানিত পুরস্কার হচ্ছে 1979 সালে নোবেল পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার। 1971 সালে পোপ জন 23 শান্তি পুরস্কার গ্রহণ করেন এবং ভারত সহ আরও অনেক পুরস্কার গ্রহণ করেন। দ্য গ্রেট সোল লিভ দ্য ওয়ার্ল্ড অন 5 সেপ্টেম্বর 1997। এই মহান আত্মা 1997 সালের 5 সেপ্টেম্বর পৃথিবী ত্যাগ করেন। পেজেস থেকে আমাদের প্রশ্ন রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য পেজেস। দেখো পেজেসে রয়েছে মাদার তেরেসা বার্থ আগস্ট 26, 1910 যুগোস্লোভিয়া। তাহলে নাম্বার কি বলবে? যুগোস্লোভিয়া। মাদার তেরেসা took her initial oath। 2 নম্বর কি বলবে? took her initial oath। মাদার তেরেসা took her initial oath in 1931 to be a nun। মাদার তেরেসা being awarded Nobel Prize 1979। তাহলে 3 নম্বরে কি হবে? 1979। 4 নম্বর দেখো মাদার তেরেসা লিভড 5 নম্বর 1949 কনভার্ট স্কুল। মাদার তেরেসা লিভড 1948 কনভার্ট স্কুল। 5 নম্বরে আছে সামারাইজ দ্য অ্যাবভ প্যাসেজ। আমরা উপরে যে প্যাসেজটি পড়িয়েছি সেই টেক্সট থেকে আমাদের সামারাইজ করতে হবে। সেই টেক্সট থেকে আমাদের কি এই টেক্সটের যে সারমর্ম বা সারাংশ রয়েছে সেটা আমাদের লিখতে হবে। ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। কলাম এ, বি এবং সিতে 5টি সেন্টেন্স দেওয়া রয়েছে। এই সেন্টেন্সগুলো আমাদের এ, বি এবং সি সবগুলোকে ম্যাচিং করতে হবে এবং একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সে মিল করতে হবে। মোট কথা 3টি সেন্টেন্স এ, বি, সি মিলে আমাদেরকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো এ নাম্বারে আমরা করব। এতে আছে দ্য ওয়ার্ল্ড উইল লিভ ইন ইজ ফুল অফ। আমরা বিতে যাব 4 নম্বরে, বোথ ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড থিংস হুইচ। তাহলে আমরা এতে দ্য ওয়ার্ল্ড উইল লিভ ইন ইজ ফুল অফ, বিতে আমরা নেব বোথ ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড থিংস হুইচ। এরপর নেব আমরা সি থেকে 5 নম্বর, কনস্টিটিউট আওয়ার এনভায়রনমেন্ট। বিতে আমরা দেখব অ্যানি অ্যাবনর্মাল চেঞ্জ ইন কেমিক্যাল। বিতে কি নেব আমরা? বিতে আমরা নেব
এক নম্বর ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য এনভায়রনমেন্ট, ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য এনভায়রনমেন্ট। আর সি থেকে আমরা নেব ইজ কল্ড পলিউশন, ইজ কল্ড পলিউশন। কলাম সিতে দেখো আওয়ার এনভায়রনমেন্ট ইজ সেটিং পলিউটেড, আওয়ার এনভায়রনমেন্ট ইজ সেটিং পলিউটেড। এখানে আমরা 2 নম্বর ইন ভেরিয়াস ওয়েজ বাট দিস pollution, in various ways but this population. But 4 number has a direct effect on world climate, has a direct effect on world climate. D number দেখো in being industrial area, in being industrial areas are the important element of our environment, constitute our environment, constitute our environment is getting polluted. In big industrial areas are the important element of our environment is getting polluted by the wastage of automology, process, industrial shoot, etc. A number দেখো again there are other factors, again there are other factors like decomposition of garbage, decomposition of garbage and other refuse which fills the environment, and other refuse which fills the environment with dirt and filth, with dirt and filth. 7 নম্বর দেখো rearrange following the sentence according to sequence and rewrite them in paragraph. এখানে এলোমেলো বাক্য দেওয়া আছে, এই এলোমেলো বাক্যগুলো তোমাদের কি সাজাতে হবে, সারিবদ্ধভাবে সাজিয়ে একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তো রিয়ারেঞ্জটা দেওয়া আছে আলেকজান্ডার সম্পর্কে, তোমরা অবশ্যই এটা পড়ে নেবে। তারপর 8 নাম্বার দেখো রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর গার্ডেন উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং কোশ্চেন। আর তোমাদের 8 নম্বরে দেওয়া আছে ইয়োর গার্ডেন সম্পর্কে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে। আর এই যে নিচে দেখো প্রশ্নগুলো আছে, হোয়ার হ্যাভ ইউ মেড দ্য গার্ডেন, কীভাবে তুমি কোথায় তুমি গার্ডেন তৈরি করবে, হাউ হ্যাভ ইউ ফেন্সড, কীভাবে এটা তুমি বেড়া দেবে। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর আঙ্গিকেই তোমাকে এই প্যারাগ্রাফটি লিখতে হবে। 9 নম্বর দেখো রিড দ্য বিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, গিভ এ সুইটেবল টাইটল টু ইট। এখানে একটি স্টোরির সামান্য কিছু দেওয়া থাকবে, শুরু থেকে কিছু দেওয়া থাকবে আর বাকিটা তোমাদের লিখতে হবে। তারপর আসি আমরা 10 নম্বরে আছে আমাদের টেবিল। এই টেবিলটা দেখো লুক অ্যাট দ্য চার্ট বিলো, ইট ইজ অ্যাবাউট এ সার্ভে অন স্টুডেন্ট পাস্ট টাইম ইন দেয়ার ক্লাস। নাও ডিসক্রাইব দ্য চার্ট ইন ইয়োর ওন ওয়ার্ডস। নিজের শব্দ নিজের মতো করে শব্দ দিয়ে এই টেবিলটি তৈরি করতে হবে। 11 নম্বর নাসির, সাপোজ নাসির ইজ ওয়ান অফ ইয়োর বেস্ট ফ্রেন্ড হু হ্যাজ not yet visited your house. Now write an email message to Nasir requesting him to visit your house. নাসির তোমার একজন বন্ধু, তাকে তোমার বাড়িতে আসার জন্য কি একটি মেসেজ পাঠাও ইমেলের মাধ্যমে। তারপর দেখো ডায়লগ আছে, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কারেক্টলি। সঠিকভাবে ইংরেজি শেখার জন্য এর যে গুরুত্ব রয়েছে এর গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মাঝে একটা কি ডায়লগ তৈরি করো। আর তোমাদের বাড়ির পড়া থাকবে আজকের এই আলোচনা। আর এই আজকের আলোচনা থেকে তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সুতরাং তোমরা এই আলোচনাটা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।